হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। এই যে দেখতে পাচ্ছ, হাসছে, কিন্তু ওর শরীর এতটাই খারাপ, সারা দুপুর চোখ ছলছল করছে, উল্টি হয়েছে। লাস্টে না পেরে, আজকে তো কোনো বাচ্চাদের ডাক্তার ছিল না এখানে, তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি। গা গরম আছে ভিতরে ভিতরে, আর ওর শরীর খারাপ বলেই আমাদের টেনশন হয়, জানো না। তো আজকে আমরা তিনজনে মিলেই গেছি, দাদাভাইকে দিয়ে একা পাঠাইনি, আমারও একটু টুকিটাকি কাজ ছিল। তো গেছি, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। কিছু খাচ্ছে না, কোনো কিছু, এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে, ওর কিচ্ছু ভালো লাগছে না। তো বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে কিছু দেখানোর আছে। আর আজকে আমরা মানে তিনজনে মিলে বাজার করেছি। আজ আমাদের এখানে হাটবার, তো দাদাভাই, আমি, পাপা, কোনোদিন আমরা তিনজনে এরকম একসাথে হই না। সেই পুজোর বাজার করতে যাই, ঠাকুর পুজোর, আমি আর দাদাভাই যাই। তো আজকে পাপাও আমাদের সাথে অ্যাড হয়েছে। তো পাপাকে বললাম আসার সময়, দাদাভাই আমাদেরকে জাস্ট নামিয়ে দিয়ে চলে গেছে, আসবে আবার সন্ধ্যে টিফিন করতে। তো পাপাকে বললাম, পাপা তুই কি একা বাজার করতে পারবি? বলছে হ্যাঁ, আমাকে লিস্ট দিয়ে দিও, আমি ঠিক বাজার করে নেবো। কিন্তু না, ও পারবে না, আমার মন বলছে। তো আমি বললাম ঠিক আছে, তোকে লিস্ট ধরিয়ে দেবো। তো চলো, কী কী নিয়ে আসা হয়েছে সবটা তোমাদের সাথে দেখাই। আর সন্ধ্যে টিফিনের জন্য কিছু আর আলাদাভাবে নিয়ে নিই, জানো তো, ওই ছেলের জন্য। তো তার আগে বলি, এত কিছু বাজার করা হয়েছে, বাজারে যে দেখছে সেই বকছে যে একটা ব্যাগ নিয়ে আসেনি। অ্যাকচুয়ালি আমরা না বাজার করব বলে যাইনি, আমি পাপাকে ডাক্তার দেখিয়ে কিছু জিনিস কিনছিলাম। তো দাদাভাই বললো বাজারের ভিতরে এসো। তো গেলাম, তখন দেখলাম দাদাভাইয়ের অলরেডি বাজার কিছু করা হয়েছে। তারপরে আমি যাওয়ার পর কী কী অ্যাড হয়েছে বলছি। তো এই যে দাদাভাই এইটা আর এটা আর এগুলো আগে নিয়েছে ও। আর এই যে, তো আমাদের ঘরে না বেগুনটা খুব একটা খাওয়াই না। বললাম কী গো, বেগুন নিলে? বলছে একটা ভাজা খাবো, সকালে করে দিয়ে। বললাম ঠিক আছে, ডালের সাথে করে দিলে ওর আর কিছু লাগবে না। আর লঙ্কা আজকে আমি বাড়ি থেকে নিয়েছি, তাও ও নিয়েছে, যাক। এবার আমি যাওয়ার পর আমাকে বলছে তোমার আর কী খেতে ইচ্ছা করছে বলো। তো আমি বললাম তাহলে কাঁকরোল নাও। কাঁকরোল নিয়েছি, মনে পড়লো পেঁয়াজ রসুন আদা একটু নিয়ে নাও, বেশি করে আর লাগবে না, এক সপ্তাহ নিল। এবার আমি বিলাতি আমড়া খুঁজছি। তো এই যে এটা হলো বিলাতি আমড়া, খুব বেশি পাইনি, বড় ছোটো মিক্সড করা আছে, এটা নিয়েছি, আমার খুব খেতে ইচ্ছা করছিল। আর এখানে হলো টক আমড়া। তো দাদাভাই ডালে খুব ভালো খায়, দাদাভাই বললো এটাও নিয়ে নাও। তো আমি বললাম এটাও চাটনি খাওয়া যায়। তো এটা চাটনি খাবো না, এটা শুধু খাবো, তো এটা চাটনি করে দেবো। আর ওকে বললাম জানো তো, আসার সময় না দেখছি কি খুব সুন্দর আম। তা বলছে কোথায় দেখেছো বলো? ও অনেক কটা দোকান দেখাচ্ছে, তো এই দোকানটায়। তো বললো 1 কেজি নিয়ে নাও। আমি বলছি 1 কেজি লাগবে না। বলছে না না নাও। তো 1 কেজি নিয়েছি, প্যাকেটটা খুলে রাখি। আর ছেলেকে কত কিছু খাওয়ার কথা বলা হচ্ছিলো, ছেলের না মানে শরীরটা ভালো লাগছে না, তো ও কিছুই খেতে চাইছে না। তো এখন কিছু খাইয়ে ওকে আগে ওষুধ খাওয়াবো। আর গোপু সোনাদের জন্য কিছু লজেন নিয়ে এসেছি, আর ও নিয়েছে, ছেলেও নিয়েছে। তো এই যে দেখো, আমগুলোর কালার কি সুন্দর না? আর কালকে জানো তো আমাদের বাড়িতে কে আসছে? কালকে আমার মাম্মা আসছে। তো কালকে মা আসছে, মা বাবা সবাই আসবে। তো যাই হোক, ভালো হবে, মজা হবে। এই দেখো আমাদের বাজার সব, ব্যাগ নিয়ে গেলে হয়তো আরও কিছু নেওয়া হতো, তো অনেক বাজার করে ফেলেছি। তো এখন সোনা পাপাকে আগে খাইয়ে নিই, আর কারণ ওর শরীর খারাপ হলে না ওর ভীষণ উল্টি হয়, তো আগে খাইয়ে নিই ওকে। তো কালকে সবজিটা কেটে রেখেছি, কালকে বাঁধাকপি হবে, সেই কারণে কেটে রেখে দিয়েছি। আর এই পটলগুলোকে সব ছিলে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছে বাড়িতে এসে এর ভিতর থেকে যে শ্বাসগুলো হয় সেগুলো বার করে, মানে চিংড়ি মাছ দিয়ে আমাকে কালকে রেসিপিটা করার জন্য বলেছে। তো আমি বলেছিলাম আমি পারবো না একা, বলেছে আমি এসে করে দেবো। তো ও এসে করে দেবে। আর কালকে তো বাজারে যাবে বড় চিংড়ি মাছ। আমি বলছি বড় চিংড়ি মাছ না হলে কিন্তু আমি রান্না করবো না। বলেছে বড় চিংড়ি মাছ আনবো, যদি না হয় তো তুমি ছোটো চিংড়ি মাছ 2-3টে করে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখি বাবু কি করে। তো এই হলো কালকের রান্নার জন্য এগুলো করেছি। আর আজ জানো তো রাত্রের জন্য বেগুন কেটেছি, কাঁকরোল কেটেছি, আলু কেটেছি, সবই ভাজা হবে। তো আমার পাপা আলু ভাজা এরকম গোল গোল খেতে খুব ভালোবাসে, আর বেগুনটা তোমাদের দাদাভাইয়ের জন্য, কাঁকরোলগুলো মানে আমার জন্য। তো রাতের মেনু এটাই। আজকে আর পরোটা কিচ্ছু করবো না, ভালো লাগছে না, কারণ এত দামি চাল না রেগুলার নষ্ট করতে খুব গায়ে লাগে। আর এইখানে সব খোসা টোসা রাত্রেবেলা কোথায় ফেলবো রেখেছি। তো কালকে একটা জেঠিমা আসে নিতে, ওনার জন্য রেখে দিয়েছি, কালকে দিয়ে দেবো, নষ্ট করে লাভ নেই।
আর পাপার জানো তো ওষুধ খেয়ে জ্বরটা কমে গেছে, শীত করছিল সেটাও কমে গেছে, কিন্তু একটা ওষুধ খেয়েছে, এই যে এই ওষুধগুলো খেয়েও ভালো মানে কাজ হয়েছে। আর এখানে একটা ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়ার পর না ছেলে পুরো উল্টি করে দিল এখানে ওষুধটা। দেখি কি বলে তোমাদের দাদা ভাই। তো আমি এখন একটু রেস্ট করি, তোমাদের দাদা ভাই আসুক, এগুলোর কি কাজ করে দেখো, পটল কেটে হাতের কি অবস্থা, তো এগুলো কি কর্ম করে দেখা হচ্ছে তখন তোমাদের সাথে। তো চলো একটু রেস্ট করা যাক। তো বন্ধুরা দেখো দাদা ভাই বাড়িতে এসে কাজে লেগে গেছে, তো কিছুটা তো হয়ে গেছে দেখে বুঝতে পারছো, আর কিছু বাটিতে আছে। তো এবার হলো মাছ কীরকম কী পায় তার উপরে নির্ভর করছে, কালকে বাজারে যাবে ছোট কি বড় কি চিংড়ি মাছ পায় জানি না। তো যাই হোক এগুলো করে সব ও রাখুক, তারপরে আমরা খাওয়া দাওয়া সারবো। তো এখানটা দেখো সবজি এখনও ভাজিনি, যেহেতু দাদাভাই গরম খেতে ভালোবাসে, তো কমপ্লিট হওয়ার আগে আগে আমি চলে যাবো ওগুলো ভাজাভুজি করতে। আর আজ দেখো তোমাদের দাদাভাই আমাকে কি দিয়েছে, চকলেট, আর চকলেটের সাথে দেখো একটা নোট দিয়ে দিয়েছে। তো একসাথে আমাকে দুটো জিনিস কখনোই দেয় না, কখনো চকলেট দেয় কখনো টাকা দেয়, কিন্তু আজকে দুটো জিনিসই একসাথে দিয়ে দিয়েছে। তো এর তো একটা কারণ আছে, কারণটা উদ্ধার করে নিই তারপরে তোমাদেরকে জানাবো। আর সোনা পাপার জন্য এগুলো নিয়ে এসছে, ও যেহেতু ভালোবাসে, আর আজকে সন্ধ্যাবেলায় ও কিচ্ছু খায়নি, ওর শরীরটাও ভালো ছিল না বলে। না গো খায়নি। আর এই দেখো এখনও মানে গায়ে জ্বর আছে, তো বলেছে জ্বর যদি থাকে রাত্রে আবারও ওষুধ খাইয়ে দিতে। তো আমরা খাওয়ানোর পর ওকে আবারও ওষুধ খাইয়ে দেবো। দেখি বাবা মুখে দেখা, কিছুই খাচ্ছে না। তো আজকে সারা সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, যে ছেলে খাবার জন্য বলে, বিস্কুট খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো সেই কারণেই দাদাভাই নিয়ে এসছে। তো ও ধরেও দেখেনি, কারণ শরীরটা ভালো না বলে। তো কালকের মধ্যে যদি শরীরটা সুস্থ হয়ে যায় তো খাবে। তো আমাদের রাতের ডিনার তো এখনও হয়নি, দেখেই বুঝতে পারছো। এদিকে কাজকর্ম সব হয়ে যাক, তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে নেব। তো সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।